হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রোহিত এটির ৬৮ দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির ৬৮ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রকস্টার এটির ৬৮ দিনের কালেকশন নিয়ে, জননায়কন এটির ১২ দিনের কালেকশন নিয়ে, স্পাইডারম্যান এটির ৫ম দিনের কালেকশন নিয়ে, শেখর এই মুভির ৪র্থ দিনের কালেকশন নিয়ে। নাইম শেখ অভিনীত শেখর মুভিটি বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে, বাজে এবং ডিজাস্টার কালেকশন করছে, যেখানে স্পাইডারম্যান বাংলাদেশেও ভালো কালেকশন করছে এবং মুভি হলিউড থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। কথা বলবে ৬টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে রোহিত নিয়ে বাঁচল ২ কোটি টাকা। লিডার নাজিফা তোশি ম্যাম এটি নিজেদের ৬৮ দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন রোহিত বাংলাদেশ থেকে দুর্দান্ত কালেকশন করেছে, ওভারসিজ মার্কেট থেকেও এটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের পরে সিঙ্গেল স্ক্রিনে যে কালেকশন ছিল দুর্দান্ত এবং সকলত্র এটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। রোহিত লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে আমরা আশা করছি। নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি বক্স অফিস আরও দুর্দান্ত কালেকশন করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার এবং সাকসেসফুল আসবে। নিজের ৬৮ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ৮ লক্ষ টাকা। টোটাল এটির গ্রোস সেলেকশন হলো ৮,১০,০০,০০০ টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন দেখবেন নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে রোহিত কিন্তু বক্স অফিসে ১০ কোটি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে এটি ভালো রিভিউ পাবে এবং অবশ্যই আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও সাকসেসফুল এবং ব্লকবাস্টার হতে পারে। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাঁচল ১,৭০,০০,০০০ টাকা। লিডল খায়রুল বাশার স্যার এটি নিজেদের ৬৮ দিন কমপ্লিট করেছে। বনলতা সেন মুভিটি অলরেডি ভালো কালেকশন করেছে। খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন যখন রিলিজ হয়েছিল তখনই আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে রেকর্ড জয় করতে সক্ষম হবে। খায়রুল বাশার স্যার এই মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে, লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে ৫ কোটি প্লাস আসতে পারে। আমরা যেরকম আশা করেছিলাম বনলতা সেন মুভিটি কিন্তু বক্স অফিসে এর চেয়েও ভালো এবং দুর্দান্ত কালেকশন করেছে। ৬৮ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ২ লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো ৪,১৩,০০,০০০ টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন দেখবেন খায়রুল বাশার স্যারকে ও দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। তার মুভি কিন্তু বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করে। বনলতা সেন এসেছে, বক্স অফিসে ভালো কালেকশন করেছে, লো বাজেটে মুভিটি সাকসেসফুল কালেকশন করেছে। রোহিত এবং বনলতা সেন দুইটি মুভি নিয়ে আমরা খুবই ওভার এক্সাইটেড ছিলাম। দুইটি মুভি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করলো। এখন গল্প রকস্টার নিয়ে বাঁচল ১০ কোটি টাকা। লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের ৬৮ দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। সাকিব খান স্যার অভিনীত রকস্টার যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম এটি বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় এটি কিন্তু ভালো কালেকশন করেছে। লাইফ টাইমে রকস্টারের কালেকশন কমপক্ষে বক্স অফিস আরও বেটার আসবে। অবশ্যই এটি ৩৫ কোটি প্লাস বিজনেস করতে পারে। ৬৮ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ৫ লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো ৩০,৫৫,০০,০০০ টাকা। আপনারা জানেন রকস্টার ভালো কালেকশন করছে, কিন্তু সাকিব খান স্যারের সোলজার এবং আপকামিং আন্ধার মুভি, সুড়ঙ্গ 2 মুভি অনেক মুভি রিলিজ হওয়ার কথা রয়েছে। সে সকল মুভির আপডেট এবং ডে বাই ডে কালেকশন আপনারা পেয়ে যাবেন। আগামী সপ্তাহ থেকে সকল মুভির আপডেট দেওয়া হবে যে কোন মুভিগুলি কবে রিলিজ হবে এবং কোন মুভির শুটিং কতটুকু কমপ্লিট হয়েছে। রকস্টার কেমন লাগলো, সাকিব খান স্যার অভিনীত এই মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো জননায়কন নিয়ে, যার বাজেট হলো ৩৫০ কোটি রুপি। লিড হলো থালাপতি বিজয় স্যার এটি নিজেদের ১২ দিন কমপ্লিট করেছে। জননায়কন অলরেডি বক্স অফিসে স্ট্রং কালেকশন করেছে। থালাপতি বিজয় স্যার বর্তমানে তামিল ইন্ডাস্ট্রির একজন বড় সুপারস্টার। তামিল ইন্ডাস্ট্রির দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। রকস্টার এসেছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিস আরও বেটার এবং ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি জননায়কন লং টাইমে বক্স অফিসে ইজিলি ৫০০ কোটি রুপি প্লাস বিজনেস করবে। নিজের 12 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ৫,৪০,০০,০০০ রুপি। টোটাল এটির কালেকশন হলো ৩৫৬ কোটি রুপি। আপনারা যদি এখনও জননায়কন না থাকেন দেখবেন থালাপতি বিজয় স্যারকে অডিয়েন্সরা এত বেশি ভালোবাসেন যে তার মুভিগুলি বক্স অফিসে
দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করে। জানানায়াগান এসেছে, আপনারা সবাই জানেন এটি থিয়েটারিক্যাল রিলিজের আগে ওটি প্ল্যাটফর্মে লিক হয়ে গিয়েছিল। এরপরও কিন্তু বক্স অফিসে এটি দুর্দান্ত কালেকশন করেছে। 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। 500 কোটি রুপি প্লাস বিজনেস না করলেও মুভিটি 400 থেকে 450 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। তালাপাতি বিজয় স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে আরও কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো স্পাইডারম্যান নিয়ে, যে বাজেট ছিল $225 মিলিয়ন। লিডার হলো টম হল্যান্ড স্যার। এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, এটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। 950 মিলিয়ন প্লাস বিজনেস করেছে। খুবই কম সময় এত টাকা আয় করার কারণে অলরেডি আমরা যেরকম ভেবেছি এটির কালেকশন আরও বেটার আসতে পারে, কারণ আমরা রিসেন্ট টাইম বলেছিলাম এটি 1.5 বিলিয়ন প্লাস বিজনেস করতে পারে, যেখানে বর্তমানে মনে হচ্ছে এটি 2 থেকে 2.2 বিলিয়ন প্লাস বিজনেস করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে এটির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। 5ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $80 মিলিয়ন। সেশন হলো $950 মিলিয়ন। আপনারা যদি এখনও স্পাইডারম্যান না থাকেন, দেখবেন টম হল্যান্ড স্যার বর্তমানে যে কতটুকু জনপ্রিয়তা পেয়েছে এটি তার রিসেন্ট টাইম মুভিগুলি দেখলে বুঝতে পারবেন। স্পাইডারম্যান নিয়ে আমরা যেরকম আশা করেছি এটি এর চেয়েও ভালো কালেকশন করতে পারে। অবশ্যই যদি লং টাইম রান করে স্পাইডারম্যানের কালেকশন কিন্তু লাইফ টাইমে 2 বিলিয়ন প্লাস হবে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় টম হল্যান্ড স্যারের এই মুভিটি হলিউড থেকে ভালো কালেকশন করেছে। 2026 সালের সেরা মুভি হয়েছে এবং বর্তমানে এটি যেরকম কালেকশন করছে এটি কিন্তু রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো শেখর নিয়ে। বাজল 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন নাইম স্যার এটি নিজের 4র্থ দিন কমপ্লিট করেছে। শেখর যখন রিলিজ হয়েছে তখন আমরা ভেবেছিলাম হতে পারে এটি বক্স অফিসে ভালো কালেকশন আনবে, কিন্তু স্পাইডারম্যান বাংলাদেশে যেরকম দুর্দান্ত কালেকশন করেছে, বাংলাদেশে বর্তমানে এবং আগের যত মুভি চলছিল সকল মুভিকে ছাপিয়ে স্পাইডারম্যান কিন্তু দুর্দান্ত কালেকশন করেছে, যার কারণে শেখরের মতো মুভিগুলি মোটামুটি সিনেমা হল পেলেও কালেকশন খুবই কম এনেছে। যেরকম আশা করেছিলাম শেখরের কালেকশন এর চেয়েও কম এসেছে। লং টাইম রান করলেও আমাদের মনে হয় না লাইফ টাইমে এটি ভালো কালেকশন দিতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। 4র্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির গ্রোসারেশন হলো 27 লক্ষ টাকা। আপনারা যদি এখনও শেখর না থাকেন, দেখবেন নাইম শেখ স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে। এটি রিলিজ হওয়ার আগে যেরকম আশা করেছিলাম এর চেয়ে কম কালেকশন করেছে। লং টাইম রান করলো আমাদের মনে হয় না এটি বক্স অফিসে সাকসেসফুল হতে পারবে। শেখর কেমন লাগলো, এটি কি পারবে বক্স অফিসে ক্লিন হিট হতে, লাইফ টাইমে বা এই মুভির কত টাকা আয় হতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। রোহিত, বনলতা সেন, রকস্টার, জানানায়াগান এবং স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, শেখর এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? স্পাইডারম্যান যেভাবে রিলিজ হয়েছে এবং যেরকম কালেকশন মুভিটি করছে, ইজিলি মুভিটি আরও ব্লকবাস্টার হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।